নমস্কার, আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই সংসদে জাতপাত নিয়ে অনেক রকম কথা হচ্ছে এবং এই জাতপাত নিয়ে কথা বলার যে উপলক্ষ ছিল সেটা হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি সূত্রপাত তিনিই করেছেন, কারণ হালুয়া অনুষ্ঠান যেটা হয়, বাজেট পেশ করার আগে একটা হালুয়া অনুষ্ঠান হয়, সেটা অর্থ দপ্তরে হয়। সেখানে অর্থমন্ত্রী যিনি থাকেন তিনি হালুয়া সকলকে পরিবেশন করেন। সেই দপ্তরের যারা কর্মী থাকেন তাদের সকলকে হালুয়া পরিবেশন করেন এবং সেই হালুয়ার মিষ্টি যতটা, সেই মিষ্টি অনুযায়ী দেশের অর্থনীতি, দেশের বাজেট ততটাই মিষ্টি হবে, এমনটা মনে করে এই হালুয়া অনুষ্ঠান একেবারে শুরু থেকে করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী একেবারে জাতপাত টেনে আনলেন তিনি এই অনুষ্ঠানে। তিনি বললেন যে কতজন ওবিসি, কতজন দলিত এই হালুয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, এই সমস্ত বিভিন্ন রকম মন্তব্য তিনি শুরু করে দিয়েছেন এবং তার সঙ্গে আরও বিভিন্নভাবে জাতপাতের আক্রমণ রাহুল গান্ধীকে করতে দেখা গেছে। কোনো ব্যক্তিকে তিনি এটা বলেছেন, সাংবাদিকদের বলেছেন, কেন্দ্রীয় সমস্ত আধিকারিকদেরকে তিনি উদ্দেশ্য করে বলেছেন এবং ব্যক্তি বিশেষে তিনি এটা বলেন যে তিনি কোন জাতের সেটা তিনি জানতে চান। এটা তার আলাদা একটা উদ্দেশ্য, আর এটাকেই নিয়ে এবার কিন্তু বিজেপি সাংসদরা তারা কিন্তু ময়দানে নেমেছে এবং সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী তিনি কোন জাতের সেটাও কিন্তু একটা প্রশ্ন উঠে এসছে। এই প্রশ্নটা ঠিক রাহুল গান্ধীকে না করা হলেও রাহুল গান্ধী কিন্তু নিজের গায়ে নিজে মেখে নিয়েছে। অনুরাগ ঠাকুর, যিনি বিজেপির এমপি, তিনি সংসদে দাঁড়িয়ে তিনি কারোর নাম না করে তিনি বলেছেন যে যার কোনো জাতের ঠিক নেই তার জাত গণনা। কারণ রাহুল গান্ধীরা যেটা চাইছেন যে জাত গণনা করতে, জাতি গণনা করতে, এবং সেখানে জাতি গণনা তিনি হিন্দুদের মধ্যে জাতি গণনার কথা বলছেন, সেখানে মুসলিমদের জাতি গণনার কথা কিন্তু তিনি এড়িয়ে যাচ্ছেন। ফলে এই জাতি গণনাতে তীব্র বিরোধিতা করছে সরকার এবং তার সঙ্গে জওহরলাল নেহেরুকেও দেখা গেছিল এই জাতি গণনা, জাতি, এই কাস্ট সিস্টেমের সম্পূর্ণ বিরোধী ছিলেন জওহরলাল নেহেরু। তো রাহুল গান্ধী যখন এই জাতি গণনা, জাতি কার কোন জাত সেই নিয়ে প্রশ্ন তোলার যখন রাহুল গান্ধী একটা সুযোগ করে দিয়েছে, তখন কিন্তু কেউ সেটা ছাড়ছে না। এবার রাহুল গান্ধী এক্স্যাক্ট কোন ধর্ম থেকে এসছেন, কি তার বংশ পরিচয়, তার ঠাকুরদাদার কি বংশ পরিচয়, সবটাই কিন্তু প্রকাশ্যে আসছে এবং সেই সবটা যখন প্রকাশ্যে আসছে তখন মারাত্মক কিছু তথ্য উঠে আসছে। সেটা হচ্ছে যে রাহুল গান্ধী যে পরিবারের, মানে তার যে ঠাকুরদাদা, দেখা যাচ্ছে যে 1700 সাল থেকে পণ্ডিত রাজকল হচ্ছেন জওহরলাল নেহেরুর মানে ঠাকুরদাদা, তার ঠাকুরদাদা এরকম কিছু একটা হবে। পণ্ডিত রাজকল, এই রাজকলের বিষয়টা উল্লেখ রয়েছে রাজীব গান্ধী দ্য এন্ড অফ ড্রিম এই একটি বই থেকে সেটা উল্লেখ করা হয়েছে এবং সেটি লিখেছেন মিনাজ মার্চেন্ট। সেই বই থেকে যে রেকর্ড পাওয়া যায়, সেই রেকর্ড অনুযায়ী তিনি যেটা বলেছেন, সেই বইতে বলেছেন যে পণ্ডিত রাজকল 1700 সালে মোগল শাসক ফারুক হাসিয়ার তার কথায় তিনি শ্রীনগর থেকে সোজা দিল্লিতে চলে আসেন এবং দিল্লিতে এসে নেহের নদীর ধারে তিনি বসবাস করতে শুরু করেন, তার পরিবার পরিজন নিয়ে বসবাস করতে শুরু করেন এবং পরবর্তীকালে জওহরলাল নেহেরু পর্যন্ত তাদের যে বংশধর তারা সকলেই সেই নেহের নদীর ধারে তারা বসবাস করছিলেন এবং সেখান থেকেই কিন্তু এই রাজকল যে তাদের যে পদবি, সেই পদবিটা আস্তে আস্তে তারা পরিবর্তন করে নেহেরু পদবিতে পরিবর্তন করেন এবং তারা ছিলেন কাশ্মীরি পণ্ডিত। সেই কাশ্মীরি পণ্ডিত তারা নেহেরু টাইটেলটা গ্রহণ করেন, নেহেরু বানিয়ে নেন, বলা যেতে পারে নেহের নদীর ধারে থাকতে থাকতে তারা নেহেরু টাইটেলটাকে বানিয়ে নেন। এই রকমটা তথ্য রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে জওহরলাল নেহেরু, ফলে বোঝাই যাচ্ছে যে আসলে কিন্তু তাদের পদবি নেহেরু নয়, তাদের পদবি কিন্তু কল ছিল। সেখান থেকে এবার চলে আসা যাক ইন্দিরা গান্ধী। এবার নেহেরু হলো, এবার ইন্দিরা গান্ধী কিভাবে গান্ধী হলেন সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে এবং যেটা ওই বইতে লেখা রয়েছে সেটা দেখা যাচ্ছে যে ইন্দিরা গান্ধী তিনি কিন্তু বিবাহ করেছিলেন 1942 সালে 26শে মার্চ ফিরোজ জাহাঙ্গীর ঘেন্ডি, তার নাম ছিল, যাকে বিয়ে করেছিলেন ইন্দিরা গান্ধী তিনি হচ্ছেন ফিরোজ জাহাঙ্গীর ঘেন্ডি, তাকে বিয়ে করেছিলেন এবং এই ঘেন্ডি খুব চতুরতার সাথে
তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে তিনি খুব ওঠা বসা করতেন, তার খুব কাছের মানুষ ছিলেন, এবং সেই গান্ধীজির সেই পদবিটাকে তিনি ঘেন্ডি থেকে গান্ধী পদবিতে পরিণত করেন, এবং সেটা থেকেই কিন্তু চলে আসে গান্ধী। অর্থাৎ এই পদবিটা কখনোই গান্ধী তাকে দেয়নি, যেটা বাজারে একটা প্রচলন রয়েছে যে তিনি এই ফিরোজকে মহাত্মা গান্ধী তিনি দত্তক নিয়েছিলেন, সেটা কিন্তু একেবারে সর্বৈব মিথ্যে। সেখানে এই ঘেন্ডি থেকে তিনি গান্ধী হয়ে গেলেন। ঘেন্ডি অ্যাকচুয়ালি ফিরোজ জাহাঙ্গীর ঘেন্ডি, কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে তারা হিন্দু নয়, তারা অ্যাকচুয়ালি পার্সি। সেই পার্সি জাতি অর্থাৎ এক সংখ্যালঘু সম্প্রদায় পার্সি জাতি তারা ছিলেন, এবং তারা সুকৌশলে গান্ধী টাইটেলটাকে ব্যবহার করতে শুরু করলেন। সেখান থেকে চলে আসলো ইন্দিরা গান্ধী, তারপর চলে আসলো রাজীব গান্ধী, এবং রাজীব গান্ধী আসার পর রাজীব গান্ধী তিনি ইটালিয়ান একজনকে বিয়ে করেছিলেন, যিনি এখন বর্তমানে সোনিয়া গান্ধী। তার আসল নাম হচ্ছে অ্যান্তোনিও মেইনো। তিনি ইটালিয়ান একজন মহিলা। তিনি বিবাহ করার পরে 1986 সালে তাদের যখন বিয়ে হয়, তারপর তারা হিন্দু মতেই তাদের বিয়ে হয়। তারপর তিনি সোনিয়া গান্ধী হন, এবং এই সোনিয়া নামটি ইন্দিরা গান্ধী খুব আদর করে তার নাম রেখেছিলেন সোনিয়া। ফলে এবারই বোঝা যাচ্ছে যে তারা কিন্তু পার্সি, এবং এই বিষয়টা সব থেকে হাস্যকর। এই বিষয়টা আরও বেশি পরিষ্কার হয় নিউ ইয়র্ক টাইমস 1994 মে সেই সময় একটি প্রতিবেদন করেন, এবং সেখানে হাইকোর্টে তাদের একটি মামলা হয়। অর্থাৎ ইন্দিরা গান্ধী এবং তার যে ছোট ছেলের বউ মেনকা গান্ধী, তাদের মধ্যে সম্পত্তির বিবাদ নিয়ে একটি মামলা চলে। সেই মামলাতে মেনকা গান্ধী তিনি কিন্তু একেবারে উচ্চস্বরে দাবি করেছিলেন যে এই যে ইন্দিরা গান্ধী তিনি আসলে হিন্দু নন, তিনি নিজে একজন পার্সি। সেটা কিন্তু সেখানে সেই হাইকোর্টে কিন্তু সেই বিষয়টা ওঠে, এবং সেখান থেকে এই যে এসছে যে রাহুল গান্ধী, তাহলে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে তারা এই মুহূর্তে তারা কিন্তু ডিএনএ অনুসারে তারা এখনো পর্যন্ত পার্সি। সবটাই কিন্তু মেকি, সবটাই নেওয়া, কারোর কিন্তু দেওয়া নয়। এই যে টাইটেলগুলো, এই পদবিগুলো কিন্তু দেওয়া নয়, সবটাই নেওয়া। এবং 2018 সালে যখন এই রাহুল গান্ধী তার জন্ম, তারা কি জাতি সেই নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন রাহুল গান্ধী দাবি করেছিলেন যে তিনি হিন্দু, এবং সেখানে তিনি তার একটি গোত্র তিনি সকলকে জানিয়েছিলেন যে তারা এই গোত্রের মানুষ। ফলে এখানে দাঁড়িয়ে যেটা বিষয় আসছে যে এই যে অনুরাগ ঠাকুর তিনি যেটা বলছেন যে জাতির যাদের ঠিক নেই, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে একটা একজন ব্রাহ্মণ পণ্ডিত, কাশ্মীরি পণ্ডিত, তারা কিভাবে নেহেরু হলো, তারপর তার মেয়ে, তার বাড়ির পরিবারের লোক একজন পার্সিকে বিয়ে করলো, এবং যেটা সকলেই জানি যে হিন্দু মতে বিয়ে হলে সেখানে তাদের স্বামীর যে পদবি, সেই পদবিটা ব্যবহার করা হয়। সেখানে ইন্দিরা ঘেন্ডি কেন ব্যবহার করলো না, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাহুল ঘেন্ডি হওয়ার কথা ছিল এই মুহূর্তে, তো সেটা হলো না। ফলে এই যে জাতপাতের রাজনীতিটা যে তোলার চেষ্টা করা হচ্ছে, জাতপাতের রাজনীতিতে একটা যে বিভাজন করার চেষ্টা চলছে, সেখানে যে রাহুল গান্ধীকে প্রতি পদে পদে তার জাত সম্পর্কে যে সঠিক তথ্য ভারতবাসীকে দেওয়া হয়নি, সেটাও কিন্তু প্রশ্ন উঠবে। ফলে কেঁচো খুঁড়তে অনেককে উঠে বেরোবে, এবং ভবিষ্যতে দেখা যাবে যে রাহুল গান্ধী তিনি বলেছেন যে আমি এই বিষয়টাকে পুরো তিনি নিজের গায়ে মেখে নিয়েছেন, এবং তিনি বলেছেন যে আমি এই বিষয়টাকে কখনোই অপমান বলে দেখছি না, আমি কখনোই ক্ষমা চাইতে বলবো না অনুরাগ ঠাকুরকে, আমি সবটাই মেনে নিচ্ছি। এটা আমার যেটা লক্ষ্য, যে জাত গণনা, সেই জাত গণনার জন্য কিন্তু এটা করব আমি, কারণ এটা আমি মহাভারতে যে মাছির চোখের কথা তিনি বললেন, যে অর্জুন তিনি মাছির চোখের দিকে তাকিয়ে তীর মেরেছিলেন, সেই রকমটাই জাত গণনাকেও কিন্তু রাজীব পুত্র রাহুল গান্ধী তিনিও মাছির চোখ করেছেন, এবং সেখানে দাঁড়িয়ে তিনি এই কাজটি করে দেখাবেন। ফলে এই বিষয়গুলো এখন সামনে উঠে আসছে যে আসলে রাজীব গান্ধীরা তারা কোন জাতি, তারা হিন্দু না পার্সি। হিন্দু তারা নিজেদেরকে দাবি করে, কিন্তু আসলে তারা যে পার্সি সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং আমরা পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য রাখবো যে রাজীব গান্ধীর পুত্র এই রাহুল গান্ধী তিনি আগামী দিনে এর জন্য আরও কি মন্তব্য করেন, সেদিকে আমাদের সকলের নজর থাকবে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, নমস্কার।